জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া শেষ হয়েছে। 295 জন মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন, তবে তাদের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল ঘোষণা দেয়নি। এর মধ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের জন্য আবেদন করেছে জাবি, যদিও বিষয়টি ভালোভাবে নেয়নি বেশিরভাগ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই জাকসু নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে দলে দলে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। সবার মধ্যে ছিল উচ্ছ্বাস। এ সময় নিজেদের আশা আকাঙ্ক্ষার কথাও ব্যক্ত করেন তারা। আমি যেহেতু রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক দলের পক্ষ না, আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাঁড়াচ্ছি আর কি। তো আমার প্রথম প্রায়োরিটি থাকবে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সে অনুযায়ী কাজ করা। কর্তব্যবোধ থেকে আর কি এ সেক্টরে এসেছি, জাহাঙ্গীরনগরের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা যা চায় তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা যা পায়নি সেরকম কাজ করে যাব ইনশাল্লাহ। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলন এবং জমা শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনই প্যানেল ঘোষণা করেনি। প্রশাসন এখনও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না। কয়েকটি ছাত্র সংগঠন তারা দেখা যায় নিজেদের দলীয় কোন দলের জন্য মারামারি করেছে, একটা হাঙ্গামা করেছে, যা আমাদেরকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন ক্ষেত্রে একটা কিন্তু অষ্টের সংকেত বহন করছে। ক্যাম্পাসের যে নিরাপত্তা প্রয়োজন ছিল সেই নিরাপত্তার দায়িত্ব একমাত্র আমাদের প্রশাসনের। প্রশাসন যখন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তখন আমরা ধরে নিচ্ছি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই সেই দাবিটা করেছেন। নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলের প্রকাশ হয়েছে ছাত্র দলে, আর ভাঙন দেখা দিয়েছে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। নির্বাচনে পছন্দের পদ না পাওয়ায় দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। বারবার আমি বঞ্চিত হয়েছি এবং আমি একটি পর্যায়ে কিন্তু আসলেই আমি মনে করি তাদের মধ্যে আমি শোষিত হয়েছি। তাই এই প্রেক্ষাপট থেকে আমি মনে করেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। এদিকে ঝুঁকিমুক্ত নির্বাচনের কথা বলে নির্বাচনের দিন সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রাখতে সেনাপ্রধান বরাবর আবেদন করেছে জাবি প্রশাসন, যদিও এই সিদ্ধান্ত খুব ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বেশিরভাগ শিক্ষার্থী। আমরা মনে করেছি যে আরো অধিকতর সহায়তা আমাদের প্রয়োজন নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার জন্য, এবং যে কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তা যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে। দীর্ঘ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, যেখানে ভোট দেবেন 11,919 জন শিক্ষার্থী। হাসান আহমেদ, 71। জাকসু নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র উত্তোলন ও জমা কার্যক্রম শেষ হয়েছে। জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নির্বাচনে কতগুলো মনোনয়নপত্র উত্তোলন বা জমা পড়লো, সেনাবাহিনীর মোতায়েনের যে বিষয়টি সেটি নিয়ে নির্বাচন কমিশন কি বলছে, ছাত্র সংগঠনগুলোর মতামত জানতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিন্তু আজকে উত্তোলন এবং জমা দুটি কার্যক্রমই শেষ হয়েছে। এখন পর্যন্ত কেন্দ্রে 295টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আর এখন পর্যন্ত জমার যে খবর সেটি আমরা যেটা জানতে পেরেছি 280-র মতো, তবে একদম সঠিক যে তথ্য সেটি এখনো পর্যন্ত পাইনি। এছাড়া হলের খবরগুলো এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আর এর মধ্যে সেনা মোতায়েনের যে বিষয়টি, অধিকাংশ ছাত্র সংগঠনই এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে এখনো পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ, পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে যারা তাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের এখনো বের করতে পারেনি। এছাড়া বহিরাগত যারা অবাধে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাফেরা করছে তাদেরও কিন্তু প্রশাসন তাদের নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিতে পারছে না। এরবার একটি তথ্য জানিয়ে রাখি, এই মাত্র কিন্তু ইসলামী ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই জাকসু নির্বাচন উপলক্ষে প্রথম তারাই প্যানেল ঘোষণা করলো। এখানে ছাত্র শিবিরের নেতা আছেন, জিএস পদপ্রার্থী একজন আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো তাদের প্যানেল নিয়ে, যে কি লক্ষ্য রেখে তারা প্যানেলটা ঘোষণা করলেন। যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্যানেলটি ঘোষণা করেছে সেই প্যানেলটিতে আসলে শুধুমাত্র ছাত্র শিবির নয়, এখানে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং একই সাথে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে যাদের কোনো রাজনৈতিক ব্যানার নেই তাদের সাথে নিয়ে আমরা একটি প্যানেল গঠন করেছি সমন্বিত শিক্ষার্থী জোট নামে। যে জোট এইটি আসলে আমরা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে চাই, শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা, শিক্ষার্থীদের মতের যেই বৈচিত্র্য সেই বৈচিত্র্যতাকে রক্ষা করে আমরা আসলে কাজের মাধ্যমে তাদের এই প্রতিদান দিতে চাই, আমরা তাদের আসলে আস্থার প্রতিদানটা দিতে চাই আমাদের কাজের মাধ্যমে এবং এর মাধ্যমে আমরা আসলে শিক্ষার্থীদের যে যেমন একটি ক্যাম্পাসের স্বপ্ন দেখে তারা সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখার ক্ষেত্রে আমরা তাদের স্বপ্ন সারথি হতে চাই। শুনছিলেন ছাত্র শিবির ইতিমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে, আর আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল তাদের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। আর আগামী 28 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের একটা সময়সীমা আছে, সেখানেও কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে অনেকেই যার যার জায়গা থেকে দাঁড়াচ্ছে। এর বাইরে বাম ছাত্র সংগঠনগুলো যেগুলো আছে তারা আমরা যতটুকু জানতে পেরেছি একজোট হয়ে একটি প্যানেল ঘোষণা করবে এই জাকসু নির্বাচনকে সামনে রেখে। রায়ান বিন আমিন, বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর আপনি রাখতে থাকুন।